আসলে দোষ হুজুরদের থাকবেই। সাদা কাপড়ে ধুলাবালি লাগলে, ময়লা লাগলে দূর থেকে দেখা যায়। সাদা কাপড়ে ধুলাবালি লাগলে বা ময়লা লাগলে কি হয়? দূর থেকে দেখা যায়। তো আলেমদের দোষ ত্রুটি একটু দূর থেকে দেখাই যায়। সেই যে হুজুর বলতেছিল না যে হুজুররা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এসে। আরে বাবা, ওয়াদা আপনার পরিবার আছে, হুজুরের পরিবার নাই। আমনের সমস্যা আছে, হুজুরের সমস্যা নাই। হ্যাঁ, তো বক্তা দাওয়াত রাখছে মানে কি? এবার সারা যত সমস্যাই থাক আইতে হইব। লাশটা যদি মারাও যায় হসপিটালে, প্রয়োজনে লাশ এনে বয়ে দিন। পরিস্থিতি এমন হইছে যে সমস্ত বক্তারা, আল্লাহ মাফ করুক, খ্যাতির বেরম্বনা কি পরিমাণ জিনিস। গতকালকে রাত্রে মানে এক প্রোগ্রামে গিয়া কষ্টে মনে হয়েছিল যে এখনই পুশ করি, যে আর কোনো মাহফিল আমি করবো না পুরা সিজনের। আপনারা যারা দাওয়াত দিচ্ছেন দয়া করে অন্য বক্তা দাওয়াত দেন, আমি এই সিজনে আর প্রোগ্রাম করবো না। সিজনে কি মাহফিল করার ইচ্ছাই হারায় যায় মানুষের আচরণ দেখা। মানে তাদের অবস্থা হলো, হুজুর আরে ভাই গাজীপুরের জ্যাম কে না জানে। কারণ আমি গাজীপুর পার হইয়া হেলিকপ্টার পাঠাইছেন নাকি আমার জন্য? আমি আমু কেমনে? তো গাড়ি তো চলে না, এদিকেও যায় না ওদিকেও যায় না, তো আমার করার কি? এক পর্যায়ে কইতেছে রায়েরবাগ প্রোগ্রামওয়ালারা, যাত্রাবাড়ির থেকে নাকি মোটরসাইকেল দিয়ে আসতাম, তো মোটরসাইকেল পামুক কই এখন? রাস্তা তো দুই দিক থেকে বন্ধ। মানে যা তা। এই জন্য এগুলোর ক্ষেত্রে ইনসাফ রাখা, সর্বপ্রথম ইনসাফটা রাখবে হলো শ্রোতারা। এত আবেগী হওয়া চলবে না। হুজুরের মনে হয় দাওয়াত দেয় নাই, চিটিং করছে, এই করছে সেই করছে। এখন যারা কমিটি থাকে এরা পড়ে যায় একটা পেরেশানির মধ্যে। হাই হাই, এখন তো মানুষ আমারে বাটপার কইব, মাহফিলে ভাঙ্গিয়ে দিব, মাদ্রাসারে কুৎসার ওঠাইব, এই পেরেশানিতে হেরা দেয় বক্তারে চাপ, বক্তার পেরেশানি। একটা আমার ড্রাইভার, আরে কুকুর হোক মানে কুত্তার উপর দিয়ে চালাই দিছে অতিরিক্ত টানতে গিয়ে, একবারে জাগায়। গাড়ির কি হয়েছে আল্লাহ জানে, খেয়ালও করছি না। কারণ কুত্তার জায়গায় যদি মানুষ থাকতো। যে এইভাবে প্রোগ্রামের জন্য চিন্তা করিয়া জ্যাম লাগছে, জ্যাম ছাড়ছে, অনেকবারে প্রাণ ছেড়ে 2 ঘন্টার মতো গাজীপুরের জ্যামে বসে রয়েছে, 2 ঘন্টার মতো। তাহলে কি করবো আমরা? কি করতে পারি আমরা? রাস্তাঘাট এগুলো কি আমি ক্ষমতায় আছি যে আমি ক্ষমতায় আছি? রাস্তাঘাট সব ওই গাজীপুরে ইয়ার নামে কি করে এটারে আপনার ডিজিটাল, তারা রাস্তাঘাট করতে গিয়া এমন খোদাখুদি করছে রাস্তা একটার উপর দিয়ে আরেকটা। ভাই বিকল্প রাস্তার ব্যবস্থা না করে বিশ্ব রোডে যদি আপনি খোরাখুরি করেন, বিশ্ব রোড যদি বন্ধ করে রাখেন, তাহলে আপনি এই কাজ 15-16 বছর লেগে গেছে, ক্ষমতাতে চলে গেছেন, অন্য কাজ শেষ হয় না, তাইলে লাভটা কি? এই জন্য গাজীপুরের যে কাজটা চলতেছে বিআরটি নাকি প্রকল্প, এটা এখন গলার কাটা হয়েছে আমাদের। মানে আমরা যারা ওই দিকে যাই, নেত্রকোনা, ময়মনসিংহ কিংবা শেরপুর, জামালপুর, এই সমস্ত অঞ্চলে এদের গলার কাটা হয়ে গেছে। মানে এই রাস্তায় কাজ চলতেছে সেই কত বছর ধরে, এখন রাস্তাও বন্ধ, কাজও চলতেছে, তো যাবে কোথায় গাড়ি? ছোট্ট রাস্তা, এত বড় কয়েকটা জেলা, কতগুলো জেলা চিন্তা করছেন আপনি? সমস্ত জেলা, বাংলাদেশের বিশাল এক অঞ্চল। ওইদিকে এই মানুষগুলো এত শত শত হাজার হাজার গাড়ি, এই যে এইভাবে চিপাচিপি করে যায়। একবার যদি কোনো ট্রাক ফাইসা যায়, বাস ঘন্টার পর ঘন্টা যাবে, উপায় থাকে না।